রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। তারা শাহবাগ মোড় থেকে একেবারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে যে রাজস্বিক যে ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্যের সামনে তারা আসছেন এবং তাদের এই অবস্থানকে ঘিরে আসলে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। আপনাকে জানিয়ে রাখি, আন্দোলনকারী যারা ছিল তারা কিন্তু গতকাল থেকে অবস্থান নিয়েছিলেন শাহবাগ মোড়ে। তবে তারা শাহবাগ মোড় থেকে এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে অর্থাৎ তারা রাজস্বিকের সামনে এসে তারা অবস্থান করবেন এমন ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে, এবং তারা কিন্তু ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছে এবং তাদের এই অবস্থানকে ঘিরে কিন্তু কঠোর সতর্ক অবস্থায় আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা কিন্তু রয়েছে এবং যারা এখানে পুলিশের সদস্যরা রয়েছেন তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন সকল ধরনের যেন যে কোনো প্রকারের যে পরিস্থিতি সেটি যেন আসলে তারা মোকাবেলা করতে পারেন সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে সেটিও আসলে রুখে দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, যমুনাতে যে ব্রিফিংটি চলবে কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেই ব্রিফিংটি অনুষ্ঠিত হবে সেই ব্রিফিংকে ঘিরেই মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিলেন শাহবাগ মোড়ে তারা কিন্তু জড়ো হতে শুরু করেছে এবং তাদের এই অবস্থানকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কঠোর অবস্থানে পুলিশ, যেটি আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা কিন্তু রয়েছেন একেবারে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড়টি। পুলিশের কর্মকর্তারা যেমনটি জানাচ্ছেন তারা মূলত এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যদি সৃষ্টি হয় সেটি প্রতিরোধ করার লক্ষ্যে মূলত তারা এই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা দেখছি লোহার ব্যারিকেড রয়েছে, একাধিক লোহার ব্যারিকেড রয়েছে এবং সেটি আসলে বেশ সুন্দর করে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে যেন কেউ এটি টপকিয়ে যেন না যেতে পারে, এবং এটি যদি আসলে কেউ টপকিয়েও কেউ প্রবেশ করে ভিতরে তারপরে আসলে পুলিশের বাধার সম্মুখীন হবেন এবং পুলিশের বাধা অতিক্রম করে যদি আবারও ভিতরে ঢোকার কেউ চেষ্টা করেন তাহলে আসলে তাদেরকে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আসলে তাদেরকে পড়তে হবে, সেটি আমরা দেখছি। এবং ইতিমধ্যেই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু আসতে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে অর্থাৎ রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা আসছেন। আমরা দেখছি ইসলামিক দলগুলো কিন্তু আজকে যুক্ত হয়েছিলেন শাহবাগ অবরোধ যে কর্মসূচি সেই কর্মসূচিতে, এবং তারা কিন্তু মূলত আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা অবস্থান করছিলেন। তবে তারা কিছুক্ষণ আগে কিন্তু তারা শাহবাগ থেকে কিন্তু তারা রাত 8টার দিকে কিন্তু তারা শাহবাগ থেকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে আসার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা, এবং তাদের এই আগমনকে ঘিরে কিন্তু আমরা দেখছি সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি আপনারা দেখছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থানের কারণ হচ্ছে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু শাহবাগ মোড় থেকে ইতিমধ্যে আসতে শুরু করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, এবং তাদের এই আগমনকে ঘিরে আমরা দেখছি কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি আমরা দেখছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ পুলিশ বাহিনীর তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। একাধিক ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড দিয়ে আসলে সাজিয়ে পুরো এলাকা কিন্তু আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে এখানে সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু আসলে বেশ কম লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পুরো এলাকায় থমথমে পরিবেশ ইতিমধ্যে বিরাজমান রয়েছে। আইন শৃঙ্খলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু পুরো পরিস্থিতি আসলে তারা এই মুহূর্তে দেখছেন পর্যবেক্ষণ করছেন, এবং ইতিমধ্যে আমরা দেখছি যারা অবস্থানকারী ছিলেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড়টি রয়েছে সেই মোড় থেকে তারা সেই মোড়ের পাশে আসলে রাজস্বিকের সামনে অবস্থান করবেন এমন ঘোষণার পরপরই আমরা দেখছি যারা অবস্থানকারী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এসে অবস্থান নিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, এবং এখানে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে মাইকে, এবং জাতীয় সঙ্গীতের শহরে কিন্তু আসলে আন্দোলনকারীরা তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং তারা সকলেই কিন্তু আমরা দেখছিলাম গতকাল থেকে তারা অবস্থান নিয়েছেন শাহবাগ এলাকায়, এবং শাহবাগে যেমনটি শুরু হয়েছিল ফেসিবাদের পদধ্বনি, সেই পদধ্বনি কিন্তু রূপ পেয়েছে শাহবাগের ফেসিবাদের পতনধ্বনি, এমনটি আসলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। এবং আমরা দেখছি হাসনাত আবদুল্লাহ ঢাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু যারা যুক্ত হয়েছেন দলমত নির্বিশেষে সহ নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা জড়ো হয়েছেন। অর্থাৎ বর্তমানে কিন্তু মাইকে বাজানো হচ্ছে জাতীয় সঙ্গীত, এবং জাতীয় সঙ্গীত শুনে কিন্তু আমরা দেখছি যারা অবস্থানকারী রয়েছেন তারা কিন্তু তারা নিজেরাও আসলে বিড়বিড় করছেন, অর্থাৎ তারা নিজেরাও কিন্তু আসলে রিপিট করছেন জাতীয় সঙ্গীত, এবং জাতীয় সঙ্গীতে আসলে তাদের এই আন্দোলনের অনুপ্রেরণা এমনটি আসলে তারা বলছেন। অর্থাৎ তাদের আন্দোলন
আন্দোলন করছেন সেই আন্দোলনে শক্তি যোগাচ্ছেন জাতীয় সঙ্গীত, তেমনটি আসলে দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু আসলে সকলেই মূলত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর আমরা দেখছিলাম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধের দাবিতে আন্দোলন করছিলেন আন্দোলনকারীরা। তারা কিন্তু সকলে আসলে জুলাই যোদ্ধা এবং তারা জুলাই যেমন জয়ী হয়েছেন তারা আসলে এইবারও জয়ী হয়ে গড়ে ফিরবেন, এমনটি আসলে এখন যারা অবস্থান করে রয়েছে তারা কিন্তু বলছেন। আমরা দেখছিলাম এখানে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করেছে, অর্থাৎ শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নয়, আমরা দেশের সকল রাজনৈতিক দল ইতিমধ্যে এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অংশগ্রহণে আসলে পুরো এলাকা কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে। বর্তমানে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় অর্থাৎ রাজশিকের সামনে অবস্থান করছেন। আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন। ইসলামী ছাত্র শিবিরের যে সদস্যরা রয়েছেন ঢাকা মহানগরের তারা কিন্তু এখানে এসেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা এসেছেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের এই উপস্থিতিতে কিন্তু কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এই আগমন, সে আন্দোলনকারীদের এই আগমন ঘিরে কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি আপনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে সরাসরি দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আন্দোলনকারী যারা ছিল শাহবাগে তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারা আসবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এবং তারা রাজশিকের সামনে অবস্থান করবেন এবং তাদেরই অবস্থানকে ঘিরে আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ সদস্যরা তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ তারা পুলিশ সদস্যরা পুরো প্রস্তুতি নিয়ে রেখেছেন। যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা আসলে সেগুলো প্রতিরোধ করার লক্ষ্যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু পুলিশ সদস্যদেরকে আসলে তারা বলছেন যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আসলে তারা সেগুলো রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, যেটি আপনারা দেখছেন। আন্দোলনকারীরা যেমনটি বলছেন, মূলত কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে আসলে একটি সংবাদ বিজ্ঞপ্তি করা হবে বা সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলন আসলে কি রায় হয় সেই ঘোষণা শোনার জন্য আসলে আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। এবং আপনাদেরকে যাদের রেখে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা কাকরাইল মোড় সহ আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সভা সমাবেশ মিছিল মিটিং কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, সেটি আপনারা জানেন। কর্মকর্তাগণ তারা কিন্তু এসেছেন এবং তারা যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো যেন আন্দোলনকারীরা টেনে হিস্ট্রি যেন না নিয়ে যেতে পারেন বা কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য আসলে ব্যারিকেডগুলো আসলে তালাবদ্ধ করা হচ্ছে যেন কেউ টেনে হিস্ট্রি সরিয়ে না ফেলতে পারেন। অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড়েই কিন্তু ওই ব্যারিকেডগুলো স্থাপন করা হয়েছে এবং ব্যারিকেডগুলো যেন স্থানান্তর করা না হতে পারে এবং ব্যারিকেডগুলো যেন টেনে হিসেবে সরিয়ে ফেলা না হতে পারে, তারই লক্ষ্যে মূলত এখানে তালাবদ্ধ করা হচ্ছে ব্যারিকেডগুলোকে, যেগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি দৈনিক ইত্তেফাকে। ইতিমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা কিন্তু এসেছেন এবং তারা এখানে এসে সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করেছেন। আমরা দেখছি এখানে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা সার্বিক বিষয় কিন্তু পর্যবেক্ষণ রয়েছেন, যেটি আমরা দেখছি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এসে অবস্থান নেবেন আন্দোলনকারীরা এবং তাদের এই আন্দোলনকে ঘিরে এবং তাদের এই অবস্থানকে ঘিরে মূলত এখানে এই যে পুলিশের প্রস্তুতি সেটি আপনারা দেখছেন। আপনাকে জানিয়ে রাখি, আন্দোলনকারীরা তারা কিন্তু শাহবাগ থেকে এসে জড়ো হচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এবং তাদের এই আগমনকে ঘিরে কিন্তু পুরো প্রস্তুতি পুলিশ, যেটি আপনারা দেখছেন। তারা কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো যেন কেউ স্থানান্তর করতে না পারে তারই লক্ষ্যে মূলত এখানে পুলিশ ব্যারিকেডগুলো আসলে একটি আরেকটির সঙ্গে তালাবদ্ধ করছেন, যেটি আপনারা দেখছেন। দর্শক জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল থেকে আসলে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু তারা এখানে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং গতকাল থেকে শাহবাগ কিন্তু অবরোধ করে রাখা হয়েছে এবং যার ফলে শাহবাগ এলাকা কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং যানবাহন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে এবং তারই লক্ষ্যে কিন্তু আজ সারাদিন আন্দোলন চলে শাহবাগে। এবং তারপর আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 8টার দিকে কিন্তু ঘোষণা করা হয় আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নেবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এবং তাদেরই অবস্থানকে ঘিরে কিন্তু পুলিশের এই প্রস্তুতি, যেটি আপনারা দেখছেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে সড়কটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়, সেই মোড়ে যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয় তাহলে আসলে সেগুলো রুখে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত হয়ে রয়েছেন, যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসেছেন এবং তারাও কিন্তু সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন, যেটি আপনারা দেখছেন। পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে যে ব্যারিকেডগুলো স্থাপন করা হয়েছে, অর্থাৎ যমুনার সামনে যে ব্যারিকেডগুলো স্থাপন করা হয়েছে সেই ব্যারিকেডগুলোতে আসলে তালা লাগিয়ে দিচ্ছেন, যদি কোনো আন্দোলনকারী ব্যারিকেডগুলো যেন আসলে ট্রেন হিস্ট্রি না নিয়ে যেতে পারেন বা সরিয়ে ফেলতে না পারেন, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। এবং আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ইন্টারকন্টিনেন্টালের মোড়ে, এবং তাদের এই আগমনকে ঘিরে আসলে পুলিশের এই সার্বিক প্রস্তুতি যেগুলো আসলে গ্রহণ করা হয়েছে, যেটি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশের কিছু সদস্যরা তারা কিন্তু এসে এই যে ব্যারিকেডগুলো স্থাপন করা হচ্ছে সেই ব্যারিকেডগুলোতে আসলে তালাবদ্ধ করছেন। আমরা দেখছি পুলিশের নারী সদস্যরাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা সড়কের অপর প্রান্তে এসে তারা অবস্থান নিয়েছেন, যেটি আমরা দেখছি। এবং এখানে পুলিশ একেবারে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে সেগুলো আসলে মোকাবেলা করার জন্য। এবং আমরা জানতে পেরেছি যে আন্দোলনকারী যারা আসছেন তারা মূলত আজকে যে সংবাদ সম্মেলনটি করা হবে প্রধান উপদেষ্টার বাসভবনে, সেই সংবাদ সম্মেলনকে ঘিরে আসলে তারা এখানে আসছেন এবং তারা সার্বিক বিষয় জানার জন্য মূলত এখানে এগিয়ে আসেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।